ওয়েলকাম টু আরএস এডুকেশন। আজকে আমি আলোচনা করব এইচটিএমএল এর সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগগুলো নিয়ে। এইচটিএমএল এ অনেকগুলো ট্যাগ আছে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ট্যাগগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো ব্যবহার অবশ্যই একজন ওয়েব ডেভেলপারের জানতে হবে। তো প্রথমে চলে আসি মেটা ট্যাগ নিয়ে। মেটা ট্যাগটা সবসময় লিখতে হবে হেড ট্যাগের ভিতরে। হেড ট্যাগের ভিতরে টাইটেল ট্যাগ থাকবে। আমি চাইলে মেটা ট্যাগটা টাইটেল ট্যাগের আগেও লিখতে পারি অথবা টাইটেল ট্যাগের পরে লিখতে পারি। তো ফার্স্টে ওপেনিং ট্যাগ, তারপর সেখানে লিখবো মেটা ট্যাগের কাজ হচ্ছে আমার এইচটিএমএল এর মেন ইনফরমেশন যেগুলো সেটা আমার ব্রাউজারকে জানানো। যখন আমি সার্চ ইঞ্জিনে আমার ওয়েব পেজটা যাবে, তখন সার্চ ইঞ্জিনে যখন আমি সার্চ করব, তো যেমন ধরো আমি গুগলে কোনো জিনিস সার্চ করি, তখন আমার ওয়েবসাইটটা কী নিয়ে লেখা, কী আছে আমার ওয়েবসাইটটা, সেটা আমাদের গুগল সার্চ ইঞ্জিন জানে। যখন আমি সার্চ করি, যেটা আমার সার্চের সাথে ম্যাচিং হয়, তাহলে গুগল সার্চ ইঞ্জিন আমাকে সেই পেজটি আমার জন্য শো করবে। সেটা সেই ডিটেলসগুলো থাকে আমাদের মেটা ট্যাগগুলোতে। তো আমি লিখলাম মেটা চার্জ সেট। এটা হচ্ছে ক্যারেক্টার সেট, যে আমরা কোন ধরনের ক্যারেক্টার সেট ইউজ করতেছি। সবাই যেটা ইউজ করে সেটা হচ্ছে UTF-8। এটা মোস্ট কমন ইউজ চার্জ সেট বা ক্যারেক্টার সেট, যেটাই বলি। মেটা ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ নেই, ওপেনিং ট্যাগই আছে, ব্যাস। তারপর আরেকটা আমি লিখি ওপেন মেটা। আমরা গুগলে সার্চ করলে, অবশ্যই যখন গুগলে সার্চ করি, তো তখন একটা ডিসক্রিপশন থাকে, যে কোনো সাইটের নিচে একটা ডিসক্রিপশন থাকে। তা আমার যেহেতু সাইটটা গুগল সার্চ ইঞ্জিনে যায়, তখন গুগল সার্চ ইঞ্জিন আর দেখে বোঝে না যে আমার সাইটটা কী নেই। তো আমার এইচটিএমএল এ যে আমি ডিসক্রিপশন লিখে দিই, সেই ডিসক্রিপশন দেখে গুগল সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে আমার সাইটটা এই রিলেটেড। তখন আমি যখন সার্চ করব, তখন গুগল সার্চ ইঞ্জিন আমার সাইটটাকে রিকমেন্ডেড করবে আমার ওই ইউজারের জন্য, যে আপনি যে কন্টেন্টটা খুঁজতেছেন সেটা এই সাইটের ভিতরে আছে। তা আমরা যে ডিসক্রিপশনটা লিখি, সেটা আমরা মূলত এইচটিএমএল এর ভিতরে লিখি। তো নেম হবে ডিসক্রিপশন, যেহেতু আমি ডিসক্রিপশন লিখতে চাচ্ছি, ডিসক্রিপশন। কন্টেন্ট, ডিসক্রিপশনের ভিতরে কি কন্টেন্টটা থাকবে সেটা আমি লিখলাম। আমি ধরলাম এটা একটা এডুকেশন টাইপ ওয়েব পেজ হবে। দিস ইজ অ্যান এডুকেশনাল সাইট, বাস আমি লিখলাম। আচ্ছা, আমরা এতদিন জানতাম এইচটিএমএল ট্যাগগুলো নিয়ে, কিন্তু এইচটিএমএল আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস, যেটা আমার ট্যাগের ভিতরে লিখি। যেমন এটা যদি ট্যাগ হয়, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া, মানে আমার ট্যাগটা কি রিলেটেড সেই ইনফরমেশনটা দিচ্ছে হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। যেমন এই মেটা ট্যাগটা কি রিলেটেড, এই মেটা ট্যাগটা হচ্ছে চার্জ সেট রিলেটেড। চার্জ সেট বলতে আমি বুঝছি ক্যারেক্টার সেট, কোন ক্যারেক্টারটা আমার পুরা এইচটিএমএল এলিমেন্টগুলো কী নিয়ে লেখা, আমার ভিতরে কন্টেন্টগুলো কোন ক্যারেক্টার সেটটাকে ফলো করতেছে, সেটা আমাদের শো করতেছে UTF-8। এটা আমাকে বুঝাইতেছে এটার সাহায্যে। নেক্সট মেটা ট্যাগটা হচ্ছে আমার ডিসক্রিপশন টাইপ। ডিসক্রিপশন ফার্স্ট শো করতেছে কি টাইপ, ডিসক্রিপশন টাইপ, ডিসক্রিপশনের কন্টেন্ট কি, এটা ঠিক আছে। কি টাইপ ডিসক্রিপশন, এই টাইপ ডিসক্রিপশন। মেটা টাইপটা কি, ডিসক্রিপশন টাইপের। আমি আবারও একবার রিপিট করি, মেটাটা কি টাইপের, ডিসক্রিপশন টাইপের। ডিসক্রিপশনটার ভিতরে কি লেখা আছে সেটা এখানে শো করতেছে। আমি চাইলে আরও বড় ডিসক্রিপশন দিতে পারি। এটা হচ্ছে আমাদের মেটা ট্যাগের কাজ। আরও অনেক ইম্পর্টেন্ট ট্যাগগুলো আছে, যেমন প্যারাগ্রাফ ট্যাগ। আমি যে কোনো একটা লাইন লিখি, দিস ইজ মাই সাইট। আচ্ছা, প্যারাগ্রাফ ট্যাগ যখন আমি ক্লোজ করব, তখন আমি যদি আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ শো করি, তখন অবশ্যই এটা নিউ লাইনে শো করবে। আমি এটা কিছু লিখে দেখাচ্ছি, দিস ইজ মাই সাইট, হেয়ার আই টিচ ইউ ভেরিয়াস থিংস অ্যাবাউট ওয়েব ডেভেলপমেন্ট। আমি দেখাচ্ছি, দুটা আলাদা আলাদা লাইনে শো করতেছে। এখন যদি আমি এটাকে এটার ভিতরে লিখি এবং এই লাইনটা কেটে দিই, কন্ট্রোল-S দিয়ে সেভ করি। বারবার সেভ করতে হবে, নাহলে কিন্তু এটা শো করবে না। তাহলে এক লাইনে চলে আসছে। তো আমরা যখন নিউ লাইন শেষ করে নতুন নিউ লাইনে যাব,
বা মানে প্যারাগ্রাফ ট্যাগ শেষ করে নতুন একটা প্যারাগ্রাফ ট্যাগ শুরু করব, তখন এটা নিউ লাইনে চলে যাবে। তা আমি আন্ডু করতেছি, কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, আগের মতো চলে আসলো। আচ্ছা, এই হচ্ছে আমার প্যারাগ্রাফ ট্যাগের কাজ। আমি একটা ওই পেজের ভিতরে কি জিনিসগুলো লিখবো সেটা মূলত প্যারাগ্রাফ ট্যাগের মাধ্যমে প্রকাশ পায়। এখন আমি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি কোনো জিনিস বোল্ড আকারে দেখাতে চাচ্ছি, যেমন আমি সাইট লেখাটা বোল্ড আকারে দেখাতে চাচ্ছি, এর জন্য আমি বি ট্যাগটা ইউজ করব। শুধু সাইডটা বড় করবো, তাই সাইডের দুই পাশে বি ট্যাগটা স্টার্ট করলাম, বি ট্যাগটা শেষ করলাম, কন্ট্রোল এস, রিফ্রেশ করি, এই যে একটু জুম করি, এই যে সাইডটা বোল্ড হয়েছে। এখন আমি চাচ্ছি আমার সাইটটা ইটালিক আকারে একটু ডিজাইন করে শো করুক। আমি সাইট লেখাটা বোল্ডও শো করবে আমি, এবং চাচ্ছি একটু ডিজাইন করে শো করুক আমার সাইট শব্দটা। ও লেখা চলে আসে, ভালো করে খেয়াল করুন, আমার সাইট লেখাটা শব্দটা বোল্ড হয়েছে এবং এটা ইটালিক ফরমে শো করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিফ্রেশ, এই যে বোল্ড এবং ইটালিক ফর্মে শো করতেছে। এটা ছিল আমার বোল্ড ট্যাগের কাজ এবং আই ট্যাগের কাজ। এখন আমি চাচ্ছি না পি ট্যাগ, আমি বারবার পি ট্যাগ, আমি চাচ্ছি একটা পি ট্যাগের ভিতরে আমার সব জিনিসগুলো লিখতে। সাধারণত আমি তো বারবার একটা, আমি যদি কোনো নিউজ সম্পর্কে বা কোনো আমি একটা কোনো ইনফরমেশন আমি লিখতেছি, তা আমি তো বারবার পি ট্যাগটা ইউজ করব না, ঠিক না? তো আমি সেক্ষেত্রে যাচ্ছি একটা পি ট্যাগের ভিতরে আমি সব জিনিস লিখব, কিন্তু আমি চাচ্ছি এটা নিউ লাইনে যাক। তো এটা শর্টকাট টেকনিক হচ্ছে লাইন ব্রেক। আমি দেখাচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করি এই অংশটুকু, এখন পুরোটা আবার কেটে দেই। যেটা কপি করলাম সেটা আমি এখানে পেস্ট করি, আর ওয়েলকাম টু মাই সাইটে একটা এখানে ফুল স্টপ দিই। এখন আমি চাচ্ছি আমার এই লেখাটা নতুন লাইনে শো, এখন দেখা এটা আমার শো করতেছে কীভাবে, আমি দেখাচ্ছি, এক লাইনেই শো করতেছে, কারণ এটা এখন একটা মাঝখানে দিয়ে দিতে ভালো হবে দেখতে। এই পি ট্যাগের ভিতরে আমার পুরো লেখাটা আছে, এই জন্য আমার একই লাইনে সব শো করতেছে। এখন আমি চাচ্ছি আমার এই লাইনটা নতুন লাইনে চলে যাক, সেক্ষেত্রে আমি বিআর ট্যাগটা ইউজ করব, ফরওয়ার্ড ক্লোজ, এটা মানে হচ্ছে লাইন ব্রেক, মানে এটা নিউ লাইনে চলে যাক পরের লেখাটা। এই যে ঠিক আছে, এটা হচ্ছে আমার বিআর ট্যাগের কাজ। আরেকটা হচ্ছে, আমি এখন বিআর ট্যাগটা আমি কেটে দিই, থাক বিআর ট্যাগটা থাক, আমি নতুন আবার একটা জিনিস করে দেখাই। সাপোজ আমি লিখলাম h1 ট্যাগ, এটা হেডিং ট্যাগ দিলাম, হ্যালো, একটা পি ট্যাগ দিই, পি ট্যাগের ভিতরে আমি লিখলাম দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ, আমি লিখলাম, ঠিক আছে? তো দেখি কেমন লাগে দেখতে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিফ্রেশ। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার হ্যালো ট্যাগের নিচে একটা লাইন দাগ শো করুক, আমি দাগ সৌন্দর্যের জন্য আমি একটা দাগ দেখাতে চাচ্ছি, সেই জন্য আমি কি লিখব, এটার পরে হরিজন্টাল লাইন আমি দিতে চাচ্ছি, সেজন্য আমি ইউজ করব HR ক্লোজ, রিফ্রেশ করি, এই যে দেখা যাচ্ছে। আরও কিছু ইম্পর্টেন্ট ট্যাগ আছে, এগুলো হচ্ছে বেসিক ট্যাগ, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ যেগুলো আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা আমাদের সাইট ডেভেলপ করার সময় লিখে থাকি, যেগুলো আমাদের লাগেই। আরও অনেক ট্যাগ আছে HTML এ, আমরা যখন কোনো প্রজেক্ট করবো তা অবশ্যই আমরা শিখবো। আমি ইনশাল্লাহ আমি HTML আর CSS একটা কোর্স কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে একটা প্রজেক্ট নিয়ে ভিডিও বানাবো। আমি অবশ্যই চেষ্টা করবো, এখানে অনেক ধরনের প্রজেক্ট আমি করব, আমি আপলোড করবো এগুলো ইউটিউবে, তো আপনারা আরও ডিটেলস জানতে পারবেন যে কীভাবে সেখানে ট্যাগগুলো আরও সুন্দরভাবে ইউজ করা হয়েছে, এবং আরও কী কী নতুন নতুন ট্যাগ আরও আছে HTML আমরা আরও শিখতে পারবো সেখানে। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী সব ভিডিও আপনারা
আপলোড করার সাথে সাথেই পেয়ে যান। তা আমি আরও কিছু ট্যাগ দেখাচ্ছি, যেমন সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট। যেমন আমি এটা লিখি পি ট্যাগ লিখলাম H2O, পানির রাসায়নিক সংকেত H2O। আমি কন্ট্রোল দিয়ে সেভ করলাম। আসলে পানির রাসায়নিক সংকেত H2O, টুটা তো নিচে থাকার কথা, H এর নিচে। আচ্ছা, আমি লিখলাম H2O, পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O, কিন্তু এই H2O তো নিচে শো করার কথা, কিন্তু এখানে শো করতেছে একসাথে। তো এটা নিচে কীভাবে শো করা যায়? যেহেতু টুটা নিচে শো করবে, তার 2 এর পাশে আমি লিখব সাব, এটাও একটা ট্যাগ স্ল্যাশ, এই যে নিচে চলে আসছে। আবার আমি স্কোয়ার ইউজ করতে চাচ্ছি, যেমন আমি 10 এর উপর স্কোয়ার 2, কিন্তু এখানে তো 102 দেখা যাচ্ছে। আমি যদি রিফ্রেশ করি 102, কিন্তু আমি চাচ্ছি 10 এর উপর স্কোয়ার যাবে। তো আমি কীভাবে দেখাবো? যেহেতু 2 উপরে যাবে, এই জন্য আমি 2 এর পাশে লিখব সাব, ক্লোজ করব। এখন এই যে চলে আসছে। তো এগুলো হচ্ছে HTML এর বেসিক কিছু ট্যাগ, কিন্তু সব মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও সম্পর্কে আরও কিছু আপনারা জানতে চান, আরও কিছু ট্যাগ সম্পর্কে আপনারা যদি জানতে চান, তো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের লেটেস্ট সব ভিডিও ইনফরমেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। ধন্যবাদ।